মহিলা, বালক বালিকা এবং অন্য যারা জুমায় উপস্থিত হয় না তাদের কি গোসল করা জরুরি? আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমআর সালাতে আসবে সে যেন গোসল করে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 894। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সাবালকের জন্য জুমআর দিন গোসল করা ওয়াজিব। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 895। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দুনিয়ার আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার পূর্বে। তবে তাদের কিতাব দেয়া হয়েছে আমাদের পূর্বে এবং আমাদের তা দেয়া হয়েছে তাদের পরে। অতঃপর এই দিন শুক্রবার নির্ধারণ সম্বন্ধে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে। আল্লাহ আমাদের এ শুক্রবার সম্পর্কে হেদায়েত দান করেছেন। পরের দিন শনিবার ইহুদিদের এবং তার পরের দিন রোববার নাসারাদের। অতঃপর কিছুক্ষণ নীরব থাকলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 896। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মুসলিমের উপর হক রয়েছে যে প্রতি 7 দিনের একদিন সে গোসল করবে, তার মাথা ও শরীর ধৌত করবে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 897। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর হক রয়েছে যে প্রতি 7 দিনে একবার সে যেন গোসল করে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 898। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মহিলাদেরকে রাতে সালাতের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 899। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আতিকাহ বিনতে যায়েদ ফজর ও ইশার সালাতের জামায়াতে মসজিদে হাজির হতেন। তাকে বলা হলো, আপনি কেন সালাতের জন্য বের হন, অথচ আপনি জানেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তাহলে কিসে বাধা দিচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হলো, তাকে বাধা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে বারণ করো না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 900। বৃষ্টির কারণে জুমআর সালাতে উপস্থিত না হবার অবকাশ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার মুয়াজ্জিনকে এক প্রবল বর্ষণের দিনে বললেন, যখন তুমি আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন হাইয়া আলাস সালাহ বলবে না, বলবে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা নিজ নিজ বাসগৃহে সালাত আদায় করো। তা লোকেরা অপছন্দ করল। তখন তিনি বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। জুমআ নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি তোমাদেরকে মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলতে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 901।